আমি আপনাদের নতুন একটা প্রসেসর দেখাবো, যেটা হচ্ছে পেন্টাক্স মেডিকেল জাপান। এইটা হচ্ছে আমার পেন্টাক্স মেডিকেলের একটা প্রসেসর ইমাজিনা। এটার মডেল EPK-i5500C। এই প্রসেসরটা আমরা কিন্তু সরাসরি জাপান থেকে বাংলাদেশে নিয়ে আসি, এবং আপনারা হয়তো জানেন যে আমরা বর্তমানে এই পেন্টাক্স মেডিকেলের ডিলারশিপ। তো এটা হচ্ছে আমি ইনস্টল করছি। এটার ইমেজ, এখানে কি কি ফিচার আছে এবং আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আমি আজকে আপনাদেরকে ডিটেলসে দেখাবো, যাতে আপনাদের যদি মনে হয় যে না এই মেশিনটা আপনাদের প্রয়োজন বা পছন্দ হয়েছে, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে পরবর্তীতে আমি আপনাদেরকে দিতে পারবো। তো চলুন মেশিন সম্পর্কে একটু দেখা যায়। তো এইটা হচ্ছে সর্বপ্রথম আপনার পাওয়ার বাটন। আপনারা সর্বপ্রথম পাওয়ার কানেকশন ঠিকঠাক করে জাস্ট এই পাওয়ার কানেকশনটা দিলে কিন্তু এই মেশিনটা অন হয়ে যাবে। এবং আমাদের যে মনিটরটা দেখতে পাচ্ছেন, এই মনিটরটা হচ্ছে আপনার 4K মনিটর। এটা যে কোনো রেজুলেশনের মনিটর হলে আপনি প্রপারলিভাবে ইমেজটা পাবেন না, ইমেজটার রেজুলেশন দেখতে পারবেন না। সো এই জন্য আমরা এই প্রসেসরের সাথে, যেহেতু আমার প্রসেসরটা 4K প্রসেসর আর মনিটর দিয়েছি আমরা 4K মনিটর। তো এইটা আমাদের যে এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ টাচ প্যানেল। এইখানে আপনারা অনেক সেটিংস, আই স্ক্যান, ল্যাম্প, পাম্প, হোয়াইট ব্যালেন্স, A to Z যত ধরনের ফিচার আছে সব কিন্তু এখানে দেওয়া আছে, এবং এটা সম্পূর্ণ টাচের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন, কোনো বাটনের ঝামেলা নাই। তো দেখুন, আমি জাস্ট আপনাদেরকে ইমেজটা দেখাই, এই মেশিন ইমেজটা দেখাই। সেক্ষেত্রে আমি একটু ল্যাম্পটা অন করে নিলাম। এই যে দেখুন ইমেজটা একটু ভালো করে দেখুন। যদিও এটা হচ্ছে আমার হাতের ইমেজ। যখন কোনো ডক্টর পেশেন্টের কাজ করবে, ভিতরে কিন্তু আপনার ভিজা টাইপের থাকে বা পানি থাকে। আমার হাতটা তো এখন শুষ্ক অবস্থায় ইমেজটা এত সুন্দর দেখা যাচ্ছে। আর যখন ভিতরের ভেজা একটা ভাব থাকবে বা ভেজা যে এটা থাকবে, সেটাতে কিন্তু ইমেজটা আরও গর্জিয়াস দেখাবে। আর এইখানে আপনারা একদম শুষ্কভাবে আলসার বা অন্যান্য যদি কোনো থাকে, সেগুলো খুব সুন্দর মতো দেখতে পাবেন। এইবারে আসি হচ্ছে আমরা এই স্কোপটার ব্যাপারে। স্কোপটা দেখান। এই প্রসেসরের জন্য আমার স্কোপ হচ্ছে EG29i10C, মানে আই সিরিজের স্কোপ। আপনারা তো জানেন যে পেন্টাক্সের অনেকগুলো সিরিজ আছে, K সিরিজ, আই সিরিজ, যে সিরিজ। তো এটা হচ্ছে আমার আই সিরিজের, এবং এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, এবং এটা হচ্ছে আপনার এলইডি আপনার এখান থেকে আউটপুট দেয়। এটার এই স্কোপের সুবিধা হচ্ছে এটার ভিতরে কোনো ফাইবার অপটিক নাই, যার কারণে আপনার অন্যান্য স্কোপগুলোতে যে অ্যাঙ্গেল হলে ফাইবারটা ভেঙে যায় বা এলসিবিটা লস হয়, এটার কিন্তু সেরকম কোনো ঝামেলা নাই। কেন? আমার এই আলোটা প্রোভাইড করতেছে সরাসরি এখান থেকে, নট প্রসেসর, সরাসরি প্রোভাইড করতেছে এখান থেকে। এবং এটা হচ্ছে এলইডি হওয়ার কারণে আমার ইমেজটা কিন্তু অনেক সুন্দর। এরপরে এইখানে এই স্কোপের সাথে আমরা ব্যবহার করতে পারবো এক্সট্রা ওয়াটার জেটের যে লাইনটা, সেইটা এইখানে আপনারা এক্সট্রা, আমি যেমন ইরিগেটরটা ব্যবহার করছি, আপনারা কিন্তু এখানে ইরিগেটরটা ব্যবহার করতে পারবেন। বা এক্সট্রা যদি ওয়াটারের কোনো কানেকশন আপনাদের থাকে, আপনারা কিন্তু সেটা সুন্দর মতো ব্যবহার করতে পারবেন। পেন্টাক্সের স্কোপের আর সব থেকে বড় একটা ফিচার, সেটা হচ্ছে এইখানে এটা হচ্ছে রোটেটেবল। আগের দিন আরো এটা হচ্ছে রোটেটেবল, যা কিন্তু অলিম্পাসে নাই। সো আপনি যখন এই স্কোপটা ধরে ঘোরাবেন, এখান থেকে কিন্তু এই স্কোপটা অটোমেটিকলি ঘুরবে, যেটা কিন্তু অলিম্পাসে নাই। সো এটা আমরা বলতে পারি যে অলিম্পাস থেকে পেন্টাক্সের এটা একটা
আলাদা ফিচার বা আলাদা সুবিধা। সো আপনারা এই জিনিসটা একটু পয়েন্ট করে নিতে পারেন যে আপনি মুভ করলে এটা অটো মুভ হবে। এই প্রসেসর এবং স্কোপের ল্যাম্প দেখলেন, এটা একটু পানি বাতাসটা দেখেন, এই যে হচ্ছে পানির স্পিড। আর এক্সট্রা ওয়াটার যেটা বলতেছিলাম, আমার পার নিচে যেটা আছে এটা ইরিগেটরের সেই সুইচটা দেখেন, পানির স্পিডটুকু দেখেন। পেশেন্টের ভিতরে কোনো ময়লা খাবার টাবার এগুলো থাকলে এই যে পানির স্পিডটা দেখেন, সব কিন্তু পরিষ্কার করে আপনার সারফেসটা সুন্দর মতো দেখাবে। বিশেষ করে যখন কোলোনোস্কোপি করবেন, কোলোনোস্কোপিতে কিন্তু পেশেন্টের ভালো প্রিপারেশন না হলে অনেক স্টুল থাকে, তো এরকম ফোর্সে পানি দিতে পারলে আপনারা কিন্তু সেই জায়গাটা সুন্দর মতো পরিষ্কার করে দেখতে পারবেন। আর আপনাদের যখন একাধিক স্কোপ থাকবে, এই যে দেখুন এই স্কোপটা এখান থেকে আপনার প্লাগ ইন এবং প্লাগ আউট করতে হয়। সেই ক্ষেত্রে এইটা চেপে ধরে জাস্ট এই। আর বলে রাখি, আমাদের এই প্রসেসরটা কিন্তু হট প্লাগ ইন। অন্যান্য প্রসেসর যেমন আপনার স্কোপ খোলার সময় প্রসেসর টোটাল অফ করতে হয়, আমাদের এই প্রসেসরটা কিন্তু অফ করা লাগে না। তো এই ক্ষেত্রে আপনাদের সময় বাঁচবে, আপনাদের কষ্টটা কম হবে। এই ক্ষেত্রে এই প্রসেসরটা বেস্ট। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার কন্ট্যাক্ট নাম্বার কমেন্টে দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারবেন। ওকে।